ছেলেটারে বিদেশ পাঠাইছি অনেক চেষ্টা কইরা, হায়রে বিদেশ থেকে টাকাগুলি পাঠাইলে পরে জানু মনির ইনকাম প্রথম বছরে প্রথম মাসে ইনকামটা পাঠাইবো, হায়রে নিজের চোখে দেখবো, সে আশায় বাবা বৈশা রইছে, সন্তানের বিদেশ পাঠাইয়া দিছে। দেখা যায় সন্তান বিমানের মধ্যে আছে, বিদেশের মধ্যে যাত্রী হয়ে গেছে, বিমান চলতেছে, বাহিরে যাইতেছে, পৌঁছতে লাগবে আরো 2 ঘন্টা, বিমানের মধ্যে আছে, যাইতেছে আরেক দেশে। হঠাৎ খবর আসলো রে, আব্দুর রহমানের বাবা মুসলিম মিয়া দুনিয়ার মধ্যে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম খবর হয় কি হয় না? এইরকম এলান মাইকের মধ্যে হয় কি হয় না? তবে মনে রাখবেন, এইরকম এলান যদি সত্যই হয়ে থাকে, যদি মিথ্যা না হয়, যদি সত্যই এলান হয়, ইরে বাজান, ও আমার মা বোনেরা গো, ও আমার যুবক ভাইরা, আর সময়টা হেলায় হেলায় কাটায়া দিয়েন না। জিন্দেগির কত দামি সময় হেলায় হেলায় কাটায়া দিছেন, আর সময়কে বিফলে নিয়েন না। এখনো সময় আছে, আমার আল্লাহ পাককে চিনেন, একটু হলেও চিনেন, একটু হলেও চিনেন, একটু হলেও ইমানটা ঠিক করেন, ঠিক করার চেষ্টা করেন। যদি আপনি ইমানটা ঠিক করতে পারেন, আমার আল্লাহ পাককে চিনতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আমিন যেই সময় আপনার মরণ হোক না কেন রে, ওই সময়টা ঈমানের সাথে মরণ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমার আল্লাহ পাক, আমি কানা আয়াত করেছিলাম, এর ভিতরে কত কথা বলে ফেললাম রে বাজান, বাস্তব কথাগুলি বললাম। হিসাব মিলায় দেখেন, উনার মতো, উনার নামটা জনাব মরহুম জনাব মোহাম্মদ, মারা গিয়েছেন মুসলিম মিয়া। ওনার মতো কত মুসলিম মিয়া প্রতিদিন মারা যায়। আমি আশিকি একদিন মারা যাব। আমার সময় সীমানা টাইম কোনোদিন আমার আল্লাহ পাক বলে দেন নাই, আপনার সময় সীমানা বলেন নাই। এই জন্য ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানায়া দিলেন, প্রত্যেকটা সম্প্রদায়, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আমিন যাহা কিছু সৃষ্টি করেছেন, যার প্রাণ আছে, দেহের মধ্যে প্রাণ আছে, প্রত্যেকটা সৃষ্টি সম্প্রদায়ের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় সীমানা রেখেছেন। যেমন আমার বাজান মুসলিম মিয়া সাহেবের একটা নির্দিষ্ট সময় এতদিন ছিল না রে না। সন্তান আর টাকার মালিক হবে, সন্তান টাকার মালিক হইলে বাবারে খাওয়াইবো। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহু আকবার। সরাসরি দলিল। অনেকে মনে করবেন যে হুজুর কি বলে কি না, কি জিকির করে কি না, কোরআন হাদিস কোনো কিছুই নাই। যতটা কথা বলেছি কোরআন হাদিসের সাথে মিল আছে না নাই? বাস্তবের সাথে মিল আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে ওই সকল বান্দাদেরকে বুঝায় দিলেন, বান্দারে, ও আমার বান্দারে, তোমাকে তো আমি মায়া কইরা বানাইছি, তোমাকে তো আমি যতন কইরা বানাইছি, তোমার চেহারাটা আমি মায়া কইরা বানাইছি, জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য না, জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য না রে। আর আরেক দিকে তোমার আরেকটা স্পেশাল পাওয়ার রয়েছে। পাওয়ারটা কি? অন্য অন্য নবীর উম্মতরা যেই পাওয়ার গুলি আল্লাহ পাক দেন নাই, কিন্তু তুমি বান্দার, তুমি এমন নবীর উম্মত হয়েছো, এমন নবীর উম্মত হয়েছো, যেই দুস্থ জান্নাতের মধ্যে ওনার উম্মত যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ তুমি উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। বড় করে কন্যা আল্লাহু আকবার। মনে পড়ে না সেই আপন দয়াল নবীজির কথা? আপন বানান,
দুনিয়ার বন্ধুকে আপন বানায়েন না, দুনিয়ার মানুষকে আপন বানায়েন না। যদি কবরের সাথে আপন বানাইতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর উপরে যদি থাকতে হয়, তাইলে মদিনাওয়ালাকে আপন বানান। আর আপনার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলাকে যদি আপন বানাইতে পারেন, আপনার মাকামটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিতে দেরি করবেন না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, যখন তাদের কাছে মৃত্যু আসে, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু আসে, যখন মৃত্যু আসে, ক্বালা রাব্বিরজিউনি, বলবে হে রব আমার আল্লাহ, আমাদেরকে ফেরত পাঠান, আমাদেরকে ফেরত পাঠান। ক্বালা রাব্বিরজিউনি, মৃত্যু যখন আসে তখন বলে তারা মরে গিয়েছে। মৃত্যু যখন আসবো তখন বলবো, মরার পরে তার একটা আফসোস করতে থাকবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান। মাবুদ গো, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান না, এই কষ্ট আমাদের সহ্য হয় না, এই কবরের আযাবগুলি আমাদের সহ্য হয় না। দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়া রইছে, দুনিয়ার সব যুবকগুলা ঘুমায়া রইছে, আল্লাহ সেই কষ্টময় শাস্তি আমি কবরের মধ্যে নিতে পারছি না। আল্লাহ জিন্দেগিতে আর ঘুমাবো না, শুধুমাত্র একটা দিন সময় দেন, আবার আমাকে ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আবার আলামে বরযাখের মধ্যে আমাকে ঢুকায়া দেন, আমাকে মরণ দিয়ে দিয়েন। আল্লাহ শুধুমাত্র একটা দিন সময় দেন, একটা দিনে আমি দুনিয়ার জমিনে গিয়া আপনাকে খুশি করব। কোন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পাককে তারা বলতেছিল, আল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লাহ, তারা বলতেছে দুনিয়ার জমিনে আইসা সৎ কাজ করব, ভালো কাজ করব। এখন যে মাহফিল হইতেছে, ফিসাব হুজুর কত দূর থেকে এসেছেন, কত দূর থেকে এসেছেন কিসের জন্য? কোরআন হাদিসটা যেন চর্চা থাকে, যেন আল্লাহর ওলির মাহফিল গুলা চর্চা থাকে। এই জন্য কষ্ট করে পাথুরিয়া থেকে এসেছেন। আর আপনি দামসার থেকে রে যুবক, তুমি আজকের মাহফিলে আসতে তোমার কষ্ট হয়, হেলায় হেলায় কাটায় দিছো, খালি মজা দেখলেই যাও, যদি ভালো না লাগে সেখানে যাও না। এই জন্য তারা আয়সা বলবে, তখন সময়ে বলবে, আল্লাহ ভালো কাজ করব, ভালো কাজ করব, আবার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাও। এখন তো তাকেও দেখেও আর ভালো কাজের মধ্যে আসে না, দেখে শুনে চোখ দিয়ে দেখি সব কিছু বিবেক আছে, ইনসাফ আছে, কিন্তু তারপরেও দেখে দেখেও নামাজের মধ্যে আসে না, দেখে দেখে মানুষকে কষ্ট দেয়, মানুষের কলিজার মধ্যে আঘাত দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মরার পরে বলবে, আল্লাহ আরেকটা দিন সময় দাও, আমরা গিয়ে ভালো কাজ করব। তারপরে আমার আল্লাহ কি বলেন শুনুন, ইন্নাগা কালিমাতুন হুয়া কাইদুগা, সাইরা দি মনার একটু কর্মু, খুব গভীর আলোচনা। আমি বাজান সব সময় চেষ্টা করি, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি যেগুলা কথা বলি সেইগুলা যেন আমি নিজেও আমল করতে পারি। আল্লাহ যারা শুনবেন তাদেরকে আমল করার তৌফিক দিয়েন। আল্লাহ এমন কথা বলায় যে এই কথাগুলি শুনে মানুষ তোমাকে চিনতে পারে, আল্লাহ নামাজ পড়তে পারে, তোমার বন্ধু হাবিবকে চিনতে পারে। কোন নামার হাওয়া। এই জন্য নিয়ত দিয়ে বসবেন, যদি সহি নিয়ত দিয়ে বসেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। বাড়ি থেকে নিয়ত করেছেন, আপনি গুনাহ করেছেন, মনে মনে তো জানা আছে যে এরকম
এরকম ভাবে মুসা নবীর জামানায় ঘটনা ঘটেছিল, ওই দিকে আমি যাব না, কিন্তু কথার দ্বারা বোঝানোর প্রয়োজন। ওই মুসা নবীর জামানায় ঘটনা ঘটেছিল, গুনাহ করেছে, গুনাহ করার পরে কিন্তু আমার আল্লাহ পাক বলতেছেন, যতক্ষণ পর্যন্ত বান্দাটা, তোমার এই কমের লোকের মধ্যে একজন বান্দা গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত তাওবা না করবে আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দান করব না। কোন সুবহানাল্লাহ। নবীর চরণে তে সারা জীবন আমি থাকব, আপন নয়নে কবি জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নূর কদমে সারা জীবন আমি থাকব, মনের জালা যাবি আমার, মনের জালা যাবি আমার, যেদিন নবীকে আমি দেখিব, নূর কদমে তে সারা আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিৎকার মেরে কন্যা মারহাবা। এই জন্য মুসা নবীর তখন সময়ে লোকটা বাজান, যখন মনে মনে আল্লাহ বলছেন, মুসা এই কওমের মধ্যে একজন গুনাহগার আছে, মাফ না চাওয়ার আগ পর্যন্ত বৃষ্টি দিব না। মুসারে মুসারে বৃষ্টি কিন্তু আসবেন না। নবীর মধ্যে কিন্তু মুসা নবী গরম ছিলেন, খুব মেজাজি ছিলেন। কে গুনাহ করেছো, কে গুনাহ করেছো বলো, কিন্তু যে গুনাহ করছে তার তো মনে মনে জানা আছে, কথা বলুন ঠিক কিনা? মনে মনে জানা আছে, সে মনে মনে কথার কথায় আসলে এই জন্য কথাটা বললাম। মনে মনে সে ইন্দিবির সময় বলছে, আল্লাহ তোমার বন্ধু মুসা যেই মেজাজ গরম, যদি আমি প্রকাশ করি গো আল্লাহ, ও মালিক যদি আমি প্রকাশ করি তাইলে আজকে কি না জানি হয়ে যায়। আল্লাহ তুমি তো গফুরুর রহিম, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ সামি বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। ডাক দিতে গফুরুর রহিম, ও আমার মালিক, ও আমার আল্লাহ গো, আমাকে তুমি গোপনে গোপনে মাফ কইরা দাও, তোমার দয়া দিয়া মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন মাফ চাইলো রে, অন্তর থেকে কালে স্নেহতে যখন মাফ চাইলো, আমার দয়াল আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়ে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর ওইদিকে আমি গেলাম না। আমি যে আয়াত পড়লাম, যে বাড়ির থেকে নিয়ত কইরা আসলে গুনাহ করেছে, মাহফিল আসার আগে আগেই আমার আল্লাহ পাক গুনাহকে maaf করতে পারেন কি পারেন না? ওই মুসা নবীর উম্মতের মতো গুনাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? আমাদের গুনাহ আছে না নাই? অনেক গুনাহ, যেই কারণে আমরা সামনে যে কি হয়, কি ভূমিধস আসে, কি ভূমিকম্প আসে, কি ঘূর্ণিঝড় আসে সেটা বলা যায় না। এক করোনা একবারে বাপ দাদা নানা শহর সবার থেকে আলাদা করে দিছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার মধ্যে ঈমান আছে, পাওয়ার আছে, ইশকে রাসূলের মহব্বত আছে, মদিনাওয়ালার প্রেম রয়েছে,
যার আউলিয়াদের ওলি আল্লাহর ভক্ত যারা যারা আল্লাহকে চিনেছে তাদেরকে করুণা না মহা করুণা এসব তাদেরকে নিতে পারবে। আরে জমেও খায় না মাটিও সয় না গো প্রেমিক যেই জনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে জমেও খায় না রে মাটিও সয় না গো প্রেমিক যেই জনা। প্রেমিক হইয়া যদি কবরে যাইতে পারো রে, আল্লাহর ওলি নায়েব আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির মতো কবর থেকে সব কিছু দেখতে পারবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আমার আল্লাহ বলেছেন তারা দুনিয়ার জমিনে আবার আসতে চায় যেন আমি ভালো কাজ করব। আল্লাহ আমাকে ফিরত দাও, দুনিয়ার জমিনে আমি বুঝি নাই, অন্যায় করেছি, অপরাধ করেছি। তারপরে ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, কালিমাতুন হুয়া কাইলুহা। আমার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কালিমাতুন হুয়া কাইলুহা, তারা একটা বাক্য উচ্চারণ করতেছে, বুঝাইতেছে দুনিয়ার জমিন তো বাটপারি করছে ওই, আর এখন মইরা গিয়া আবার কয় দুনিয়ার জমিনে আসতে চায়, দুনিয়ার জমিনে আয়েশা আবার বলে নামাজ রোজা করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, আমি আল্লাহকে খুশি করব। না না, ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, তার একটা বাক্য উচ্চারণ মাত্র। আমার আল্লাহ পাক সব কিছু জানেন কি জানেন না? সব কিছুই জানেন। তারা বলবে এটা বাক্য। তারপরে শেষ করে দিচ্ছি বাজান। তারপরে আমার আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। দুনিয়ার মরার পরে করুণায় উঠার কিয়ামতের আগ পর্যন্ত বাজান রে যে স্থানটা হবে, এই স্থানটা হচ্ছে ওই যে তারা ফেরত আসতে পারবে না তাদের জন্য আমার আল্লাহ পাক বারযাখুন কবর জগৎটা রেখেছেন, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। জবান ছেড়ে কোন না, জবানটা দিছে কে একটু পড়েন না জুড়ে। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে আবার শেষ বেলায় কিয়ামের আগে সকলে একসাথে আমার সাথে জিকির করুন ইসমে জাত একসাথে। আল্লাহ চোখ বন্ধ করে আল্লাহ পাকে ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। একটু বাড়ায় দে, কমে গেছি, অপারেটর থাকতাছে।